আলহামদুলিল্লাহ আমরা ভালো ওলামা পেয়েছি, পীরজাদা পেয়েছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আলহামদুলিল্লাহ। কে কি বললো আমার দেখার দরকার নেই, আমি একটা ব্যাপার একটা জিনিস বুঝি, কেন পৃথিবীর জমিনে কত দল কত মত আছে, রেখে দিকে যাক। মাশাআল্লাহ তকবীর দেন ভাইজান আসছেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, হক আহলে সুন্নাত ওয়াল জামাআতের ওলামাগণ, নারে তাকবীর। হরিণখোলা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব বলুন জিন্দাবাদ, জনাব পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুভ আগমন ঘটে গেছে আমার পীরজাদা ভাইজানের। আপনারা সকলে খুশি তো নাকি? আখেরি মোনাজাত করে বাড়ি যাবেন তো বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছেন, আজকে ভাইজান এসেছেন। আর নয়, অনেক কষ্ট, প্রত্যেক দিন রাত জাগা, আর প্রত্যেক দিন এখন মাহফিল চালিয়ে যেতে হবে। আপনাদের এখানে শুধু তো এক জায়গা নয়, প্রত্যেক দিন মাহফিল করতে হবে, কত কষ্ট। যাই হোক, তো আমরা দাঁড়িয়েছি আমার নবীকে সালাম দেওয়ার জন্য। আমরা ভালোবাসার সাথে মহব্বতে আমরা সালাম দেবো। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলীর ভালোবাসার মানুষ তো আমরা নাকি? আমার দাদা পীর দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরা পড়বো তো? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজানের আগমন হয়েছে, আমরা খুশি, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইজান, আমার বড় ভাইজান, আমরা একটা সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ওই সংগঠনের বড় দায়িত্বে আমার বড় ভাইজান আছেন। পশ্চিম বাংলায় গরিব সমাজের মানুষের জন্য আমার ভাইজান কাজ করছেন। আপনারা সাথে থাকবেন তো নাকি? ভালো ওলামাদের সাথ দেওয়া নৈতিক দায়িত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো ওলামা পেয়েছি, পীর। এই কথা বলে আমি আর সালাম পড়ালাম না, ভাইজান লাস্টে পড়াবেন। পড়াবো? ভাইজান বলছেন, এক কলি বলছি, আসেন ভালোবাসায় ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপালি, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম। নারে তাকবীর। আপনারা সকলে সালাম দেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ভাইজান বসতে বললে বসবেন, পীরের আওলাদ এসেছে, অসম্মান যেন না হয়। কেউ ওঠা ওঠে। কেন নবীর জন্য দাঁড়িয়ে আমরা সম্মানিত হয়ে গেছি, বলুন না সুবহানাল্লাহ। আমরা গর্বিত হয়ে গেছি, আমরা সম্মানিত হয়ে গেছি। কেন? আমার রসুলের জন্য আমরা দাঁড়িয়েছি। আমার বাপেরা, আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের দাঁড়ানোকে কবুল করেছে। কেন? সুস্থ অবস্থাতে আমরা দাঁড়াতে পেরেছি। আল্লাহ যদি অসুস্থ করতো আমরা দাঁড়াতে পারতাম না। সুস্থ অবস্থাতে ইমানি মজলিসে হাজিরা দিয়েছি, আবার সুস্থ অবস্থাতে আমরা আমার রসুলকে ভালোবেসে সালাম পড়বো বলে দাঁড়িয়েছি, রিসপেক্ট করলাম, প্রেম দেখালাম। এই প্রেম দেখালে আল্লাহ খুশি হবেন না হবেন না? আল্লাহ
অবশ্যই খুশি হবে। কেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেছেন যে আমার রসুলকে ভালোবাসলো আমি আল্লাহ তাকেও ভালোবাসবো। তোমরা রসুলের প্রেমে দাঁড়িয়েছো, আমি আল্লাহ কিয়ামতের দিনে রসুলের হাতে হাউজে জান্নাতে পানিটা তোমাদের নসিব করে দেবো। তোমরা আমার রসুলকে ভালোবেসে মোহাব্বত করে দাঁড়িয়ে গেলে আমি আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের জমিনটাকে তাঁবা করে দেবো, তাঁবার উপরে দাঁড় করাবো না, একটা রহমতের ছায়া থাকবে, সেই ছায়াতে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আজকের আমরা গর্বিত, আনন্দিত, ইসলামিক ধর্ম অবলম্বন করে আমরা ওই নবীকে পেয়ে গর্বিত যে নবী সুপারিশি করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। তাই আপনাদেরকে বলছি, আমার বাপ, আমার ভাই, যতদিন বেঁচে থাকবো আমরা রসুলকে সম্মান করতে করতে মরবো। বলুন ইনশাআল্লাহ। কে